হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা মাধ্যমিক 2023-এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 143-এ তোমাদের জীবনবিজ্ঞানের যে কোয়েশ্চেন সেটটি আছে সেই কোয়েশ্চেন সেটের সমাধান আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা এর আগে যে পেজগুলো রয়েছে তার সমাধান আলোচনা করেছি। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। দেখো, এখানে বিভাগ কতে প্রথম যে প্রশ্নটি রয়েছে, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের পরে বুজে যায়, এটা কি ধরনের চরণ? সঠিক উত্তর হবে অপশান বি, ফটো ন্যাস্টি চরণ। 2 নম্বর প্রশ্ন, পাতাবাহার গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার পর বহুদিন গাছটিকে সতেজ এবং সবুজ রাখতে যে হরমোন প্রয়োগ করা হয় সেটি কি? সঠিক উত্তর হবে অপশান এ, সাইটোকাইনিন। 3 নম্বর প্রশ্ন, মধুমেহ রোগে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? সঠিক উত্তরটি হবে অপশান বি, ইনসুলিন হরমোন সঠিক মাত্রায় ক্ষরণ করতে অক্ষম। এরপরে 4 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের অবলুপ্ত হতে দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে প্রোফেজ দশা, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, পত্রজ মুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে? অপশান এ পটল, অপশান বি রাঙা আলু, অপশান সি পাথরকুচি এবং অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি, পাথরকুচি। পরের প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি এবং দৃষ্টিশক্তি দুর্বল থাকে সেটা হচ্ছে অপশান এ শৈশব, অপশান বি বার্ধক্য, অপশান সি বয়ঃসন্ধি এবং অপশান ডি সদ্যজাত। তো সঠিক উত্তরটি হবে বার্ধক্য দশায় স্মৃতিশক্তি এবং দৃষ্টিশক্তি দুর্বল থাকে। 7 নম্বর প্রশ্ন, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? দেখো, এটা আগেও বলেছি আমি যে যখন এরকম একটি প্রশ্ন থাকবে গ্যামেট কত প্রকার হবে সেগুলো নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে একটা সূত্র তোমরা মনে রাখবে, 2 টু দি পাওয়ার n, যেখানে এই n হচ্ছে হেটারোজাইগোটের সংখ্যা। n ইজ ইকাল টু নাম্বার অফ হেটারোজাইগোট। নাম্বার অফ হেটারোজাইগোট, অর্থাৎ এখানে দেখো দুটো হেটারোজাইগোট আছে, একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা একটা হেটারোজাইগোট অবস্থায় রয়েছে। ক্যাপিটাল আর স্মল আর এটাও হেটারোজাইগোট অবস্থায় রয়েছে। তো এই ক্ষেত্রে n সমান 2 হয়ে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 সমান 4, অর্থাৎ 4 প্রকার জিনোটাইপ, এই জিনোটাইপ থেকে 4 প্রকার গ্যামেট উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন, পিতা ও মাতা উভয়ই হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির সন্তানদের ক্ষেত্রে থ্যালাসেমিয়া দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? সঠিক উত্তর হবে 25%। কীভাবে? দেখো, পিতাও বলেছে বাহক, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি লিখতে পারো, এবং মাতাও বাহক ক্যাপিটাল টি স্মল টি, এবং প্রত্যেকের কাছ থেকে 2 প্রকার গ্যামেট উৎপন্ন হবে, এখান থেকেও ক্যাপিটাল টি স্মল টি। এদের মধ্যে যদি সংকরায়ন হয় অর্থাৎ মিলন করানো হয় তাহলে ক্যাপিটাল টি যেটা হচ্ছে স্বাভাবিক, তারপরে ক্যাপিটাল টি স্মল টি এটা হচ্ছে বাহক, তারপরে ক্যাপিটাল টি স্মল টি এটাও বাহক, এবং স্মল টি অর্থাৎ আক্রান্ত সন্তান, অর্থাৎ 4টির মধ্যে একটি, মানে 25%। নেক্সট চলে আসো 9 নম্বর প্রশ্ন, শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হলো? সঠিক উত্তর হবে অপশান সি, 3n, অর্থাৎ ট্রিপ্লয়েড প্রকৃতির হয়। তারপরে 10 নম্বর প্রশ্ন, মৌমাছির ওয়াগল নৃত্য যে আকৃতি তা হলো? সঠিক উত্তর হবে অপশান সি, ইংরেজি অক্ষর 8-এর মতো। 11 নম্বর প্রশ্ন, একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়া হলো? অপশান এ অ্যাজিটোব্যাক্টর, এটাও হবে, অপশান বি ক্লস্ট্রিডিয়াম, এটাও হবে। তাই সঠিক উত্তর হবে অপশান সি, এ এবং বি উভয়ই। 12 নম্বর প্রশ্ন, পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল না? সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ অক্সিজেন গ্যাস ছিল না। 13 নম্বর প্রশ্ন, ঘোড়ার প্রাচীনতম আদি পূর্বপুরুষের নাম কি? সঠিক উত্তর হবে অপশান ডি, ইওহিপ্পাস। 14 নম্বর প্রশ্ন, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? অপশান এ যক্ষা, অপশান বি অ্যাজমা, অপশান সি ডেঙ্গু এবং অপশান ডি হচ্ছে ম্যালেরিয়া। সঠিক উত্তর হবে অপশান বি, অ্যাজমা। 15 নম্বর প্রশ্ন, দূষিত জলে জলজ শৈবালের বৃদ্ধি ঘটাকে কি বলে? সঠিক উত্তর হবে অপশান সি, ইউট্রিফিকেশন বলে।
এরপরে দেখো বিভাগ খতে কি রয়েছে, প্রথমেই শূন্যস্থান পূরণ রয়েছে। প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলে? সঠিক উত্তর হবে হটস্পট বলে। 2 নম্বর, ড্যাশ হরমোনের ফলে ড্যাশ হরমোন ফল পাকাতে সাহায্য করে? সঠিক উত্তর কি হবে? ইথিলিন হরমোন ফল পাকাতে সাহায্য করে। 3 নম্বর, থ্যালাসেমিয়া মেজর রোগটি ড্যাশ নম্বর ক্রোমোজোমের ত্রুটির ফলে হয়ে থাকে? দেখো থ্যালাসেমিয়া রোগটি 16 নম্বর এবং 11 নম্বর এই দুটি ক্রোমোজোমের ত্রুটির ফলে হয়ে থাকে। নেক্সট 4 নম্বর, কেবলমাত্র ড্যাশ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়। 5 নম্বর, প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ? সঠিক উত্তর হবে তাৎক্ষণিক, দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক হয়ে থাকে। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কি? সঠিক উত্তর হবে নীলগিরি। আচ্ছা, এরপরে নেক্সট দেখো সত্য মিথ্যা রয়েছে। ক্যাপিটাল টি এবং স্মল টি গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়? এটা হবে মিথ্যা, কারণ এটা হেটারোজাইগোট উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, একটি পক্ষীপরাগী ফুলের উদাহরণ হলো ধান? দেখো ধান হচ্ছে বায়ুপরাগী, তাই এটাও হয়ে যাবে মিথ্যা। নেক্সট 9 নম্বর, ডিএনএ শর্করাটি রাইবোজ জাতীয়? এটাও হয়ে যাবে মিথ্যা, কারণ ডিএনএতে শর্করা যেটা থাকে সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। 10 নম্বর, ফ্লাজেলা হলো প্যারামেসিয়ামের গমনাঙ্গ? দেখো ফ্লাজেলা হচ্ছে ইউগ্লিনার গমনাঙ্গ, তাই এটাও হয়ে যাবে মিথ্যা। নিষেকের ফলে ডিম্বাশয় বীজ গঠন করে? এটাও হবে মিথ্যা, কারণ ডিম্বাশয় ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়। নেক্সট, উড়িষ্যার ভিতরকণিকা কুমির প্রকল্প হিসাবে বিখ্যাত? এটা হবে সত্য। এরপর দেখো স্তম্ভ মেলাতে হবে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভকে মেলাতে হবে। লঘু মস্তিষ্ক এটা কি করে? দেহের ভারসাম্য রক্ষা করে, তাই এটা হয়ে যাবে 5। কোষ চক্র এটা হবে 6 নম্বর অপশানটা, হাওয়ার্ড এবং পেঙ্ক, তাই এটা হবে 6। তারপর ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এটা হয়ে যাবে 4 নম্বর অপশান, থায়োব্যাসিলাস হচ্ছে এক প্রকার ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নেক্সট, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে অনুপাত জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত হয় 1:2:1, তাই এটা হয়ে যাবে 3। মিশ্র স্নায়ু হচ্ছে 10 নম্বর যে করটীয় স্নায়ু অর্থাৎ ভেগাস, তাহলে এটা হয়ে যাবে 1। আর খণ্ডী ভবন দেখতে পাওয়া যায় স্পাইরোগাইরাতে, এটা হয়ে যাবে 2। আরেকবার দেখে নাও, লঘু মস্তিষ্ক হচ্ছে 5, কোষচক্র 6, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া 4, অসম্পূর্ণ প্রকটতা 3, মিশ্র স্নায়ু 1 এবং খণ্ডী ভবন 2। এবারে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিসদৃশ্য শব্দটি বেছে লিখো। হিমোফিলিয়া, বর্ণান্ধতা, রাতকানা এবং থ্যালাসেমিয়া। দেখো এই যে হিমোফিলিয়া রয়েছে, বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া রয়েছে, এগুলো প্রত্যেকটি হচ্ছে বংশগত রোগ, তাই রাতকানা কিন্তু বংশগত রোগ নয়, এটা ভিটামিনের অভাবজনিত একটি লক্ষণ, তাই এটা হবে বিসদৃশ্য। তারপরে নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন হচ্ছে মেনিনজেস কি? মেনিনজেস কি না মস্তিষ্কের ত্রিস্তরীয় আবরণকে বলা হয় মেনিনজেস, এটা হবে মস্তিষ্কের আবরণ, মস্তিষ্কের ত্রিস্তরীয় আবরণকে বলা হচ্ছে মেনিনজেস। হোল্যান্ড্রিক জিন কি না ওয়াই ক্রোমোজোমের ওপর অবস্থিত প্রকট যে জিন, সেই জিনকে বলা হচ্ছে হোল্যান্ড্রিক জিন। তারপরে নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় কুমির প্রজেক্ট লক্ষ্য করা যায়? পশ্চিমবঙ্গের নীলগিরি জাতীয়, পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানে, সুন্দরবন জাতীয় উদ্যানে কুমির প্রজেক্ট লক্ষ্য করা যায়। নেক্সট দেখো, গ্লুকাগন হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়? লিখবে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে। আরেকবার শুনে নাও, গ্লুকাগন খরিত হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের
আলফা কোষ থেকে। আর মনে রাখবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়। নেক্সট হচ্ছে দেখো শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এক্ষেত্রে এখানে একটা দাগ নাম্বার ভুল বসে গেছে। পাথরকুচি হচ্ছে পত্রজ মুকুল হলে কচুরিপানা কি হবে? খর্বধাবক। খর্বধাবক। নেক্সট প্রশ্ন, 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বের করতে হবে। কি দেওয়া আছে? ভ্রূণ, ভাজক কলা, তারপরে বীজ এবং ক্রায় সংরক্ষণ। তাহলে এখানে ভ্রূণ, ভাজক কলা এবং বীজ এই 3টা কিন্তু ক্রায় সংরক্ষণের অন্তর্গত, তাই সঠিক উত্তর হবে ক্রায় সংরক্ষণ। তো এই ছিল তোমাদের এই পেজের অর্থাৎ পেজ নাম্বার 143-এ যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেটটি ছিল তার সমস্ত শর্ট কোয়েশ্চেনের উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।